সবাইকে ঈদ মোবারক। আজকে আমি ঈদগাহ মাঠের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন আমি কি বলি। দেখেন, আমার সিনিয়র ভাইরা এই ঈদগাহ মাঠের কালেকশন করতে যায় ভুল করে বসে। কেন আমরা ভুলগুলো করব? আবার বলবেন যে তুমি জানো, তাহলে ঈদগাহ মাঠে বলো নাই কেন? আমরা হলাম অতি ক্ষুদ্র মানুষ, ওই ঈদগাহ মাঠে মঞ্চে যায় আমাদের মতো মানুষ কথা বলা সাহস হয়তো হয় না, তাই আমি বলতেছি ভিডিওর মাধ্যমে। দেখেন, এই যে নাম ধরে ধরে যে কালেকশন গুলো করে, এতে কিন্তু ভুল হয়, অনেক ভুল হয়। অনেকের নাম বাদ করে যায়, তারা বাসায় যা ভাবে যে আমার এত অর্থ থাকতেও আমার নামটা ডাকলো না কেন। তাই আমি বলতেছি অতি দ্রুত আগামী ইনশাআল্লাহ একটা তালিকা করব। তালিকা করলে নাম ধরে ডাকলে সহজে কালেকশন করা যাবে এবং অল্প সময়ের ভিতরেই কালেকশন করা যাবে। একটা তালিকা করবেন, হলো প্রথম তালিকায় থাকবে কৃষি খাত, তাদের নাম ডাকবেন, তারা দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় তালিকায় থাকবে হলো প্রবাসী, তাদের যখন নাম ধরে ডাকবেন তারা দাঁড়িয়ে যাবে। তৃতীয় তালিকায় থাকবে চাকরিজীবী, তাদের নাম ধরে ডাকলে তারা দাঁড়িয়ে যাবে। এইভাবে কালেকশন করলে সময়ও বাঁচবে, দ্রুত কালেকশনও হবে এবং কেউ বঞ্চিত হবে না। তাই আমি সিনিয়র ভাইদের বলতেছি, অনুরোধ করে আগামী ইনশাআল্লাহ একটা তালিকা করবেন। ঈদের একদিন আগে একটা গ্রামে একটা তালিকা করা কিন্তু সহজ, 2-4 জন বসলি একটা তালিকা করা যাবে। তাই এই ভুলগুলো না করে আগামী ইনশাআল্লাহ একটা বৈঠক করে একটা তালিকা করলে সবাই নামের তালিকার ভিতর থাকবে, যাদের যাদের কাছে টাকা লওয়া যাবে এবং উপযুক্ত। এইভাবে তালিকা করলে ঈদগাহ মাঠে সবাই টাকা দিতে পারবে। দেখেন, আমি যে কথাগুলো বললাম কতটুকুন বাস্তব, কতটুকুন সত্য, আপনারা বিচার করে আগামী ইনশাআল্লাহ নিয়ত করবেন যে ঈদের একদিন আগে আমি যে বলছি এই কথাগুলো একটু স্মরণ রেখে আগামী ঈদের একদিন আগে একটা লিস্ট করলে তাহলে কালেকশন করা অতি সহজ হবে, সময় বাঁচবে। তাহলে কেউ বিরক্তও হবে না, কেউ রেগেও যাবে না। তাই আমার এই ভিডিও কতটুকুন ভালো হচ্ছে আপনারা বিচার করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তাহলে সারা দেশবাসী দেখতে পারবে। দেখলে অসংখ্য সারা দেশে ঈদগাহ মাঠ আছে গ্রামগঞ্জে, তারাও আমার এই আলোচনাগুলো শুনতে পারবে, শুনলে তারাও শিখতে পারবে। এই বলে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।